নমস্কার বন্ধুরা, লিপিস কিচেনে সবাইকে স্বাগত। আজকে তৈরি করব গলদা চিংড়ি আর কাকদা চিংড়ি নিয়েছি, এই দুটো মিলিয়ে আজকে আমি মালাইকারি তৈরি করব। তাহলে চলুন দেখা যাক কিভাবে মালাইকারিটা তৈরি করি। এখানে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। এই প্যানের মধ্যে আমি কিছুটা সর্ষের তেল দিয়ে দিয়েছি। এই সর্ষের তেলটা একটুখানি গরম হয়ে গেলেই আমি মাছগুলো ভেজে নেব। এবারে আমি মাছগুলো আস্তে আস্তে ছেড়ে দেব। যে কোনো চিংড়ি মাছ খুব বেশি ভাজতে নেই, খুব বেশি ভাজলে পরে শক্ত হয়ে যায়, তাই আমি এটা হালকা করে ভেজে নেব। এবার আমি মাছগুলো একে একে তুলে নেব। চিংড়ি মাছগুলো আমি খুব ভালো করে ধুয়ে নিয়ে পিঠের দিকে একটা কালো শীট থাকে, সেই শীটটা আমি বের করে ফেলে দিয়েছি। গলদা চিংড়ি আর বাগদা চিংড়ি দুটোরই এইটা ভীষণ বিষাক্ত। এটা যদি পেটে চলে যায় তাহলে কিন্তু পেটে সমস্যা হয়, কারণ এটা চিংড়ি মাছের একটা নোংরা দিক। মাছগুলো সব ভাজা হয়ে গেল। এবারে আমি এখানে একটুখানি তেল দিয়ে দেবো। এখানে ফোড়নে দিয়ে দিচ্ছি কালো জিরে, গোটা গরম মশলা, তেজপাতা। এলাচটা একটু আমি ফাটিয়ে দিয়েছি, তা নাহলে তেলের মধ্যে ফেটে গায়ে পড়তে পারে। এটা লবঙ্গগুলো একটু ফাটছে। এবার কালো জিরেটা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 3টে মতো কাঁচা লঙ্কা। লঙ্কাগুলো একটু আমি চিড়েই নিয়েছি। এবারে আদা, পেঁয়াজ, রসুন পেস্ট দিয়ে দিচ্ছি এখানে আমি। মশলার বাটিটা ধুয়ে যেটুকু মশলা ছিল আমি বাকিটা দিয়ে দিলাম। এর মধ্যে এবারে দিয়ে দেবো আন্দাজ মতো হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দেবো 1/2 চামচ মতন জিরে গুঁড়ো, 1/2 চামচের একটু বেশি ধনে গুঁড়ো, দিয়ে দেবো সামান্য একটু চিনি। এই মালাইকারি একটু মিষ্টি মিষ্টি হয়। একটুখানি জল দিয়ে দিয়ে মশলাটা আমি কষিয়ে নেব। এবারে পরিমাণ মতন নুন দিয়ে দেব। আমি মশলাটা একটু ভালো করে কষে নিয়ে ফিরে আসছি। মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে, দেখুন মশলা থেকে তেল ছেড়ে এসেছে। আমি এখানে 1/2 মালা নারকেল কুড়ে নিয়ে গরম জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। এবারে আমি সেটা থেকে কিন্তু দুধ বার করে নিয়েছি। মালাইটা কোড়া নারকেলটা ভিজিয়ে রেখেছিলাম গরম জলে, সেইটা আমি চিপে চিপে নিয়ে দুধটা বার করে নিয়েছি। এবারে আমি এই নারকেলের দুধটা মশলার মধ্যে ঢেলে দেব। বাটিটা ধুয়ে আর একটু জল দিয়ে দেব। এবারে আমি মাছগুলো ছেড়ে দেব।
এবারে আমি ঢাকা দিয়ে দেব। গ্যাসটা সিম করে ঠিক 4 মিনিটের মাথায় আমি ফিরে এসে মাছগুলো একটু উল্টে দেব। তারপরে আমি আরও 4 মিনিট মতো মাছটা সেদ্ধ করে নেব। 8 মিনিট পরে ফিরে এসে আমি দেখাচ্ছি মাছটা কীরকম রান্না হলো। আমি ঠিক 8 থেকে 10 মিনিটের মাথায় ফিরে এসেছি। এবারে ঢাকাটা খুলে দেখব মাছটা কতটা হয়েছে। দেখুন মাছটা কিন্তু রান্না হয়ে গেছে। এবারে আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। এবারে সামান্য একটু গাওয়া ঘি এটার মধ্যে দিয়ে দেবো, আর দিয়ে দেবো একটুখানি গরম মশলার গুঁড়ো। এবারে আমি একটুখানি স্ট্যান্ডিং টাইমে রেখে ফিরে আসছি। এবারে আমি স্ট্যান্ডিং টাইমে কিছুক্ষণ রেখে এবার ফিরে এলাম। এবারে আমি আপনাদের সার্ভ করে দেখাবো। এটা আমি গরম গরম ভাতের সাথে সার্ভ করছি। যদি রেসিপিটা ভালো লেগে থাকে চিংড়ি মাছের মালাইকারি, তাহলে অতি অবশ্যই বাড়িতে তৈরি করুন এইভাবেই। আমাকে কমেন্ট করে জানান কীরকম লাগলো। আপনাদের মূল্যবান কমেন্টের অপেক্ষায় আমি থাকি। চ্যানেলটিকে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে। আজ তাহলে আসি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।